এডিসি নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার অন্যতম শরিক তীব্রমাত্রার দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছিলেন এবং দিল্লিতে ইতিমধ্যে দৌত্য পেশ করেছিলেন এবং রাজ্য সফরকালে অমিত শাহের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার জন্য দিল্লিতে যে আবেদনপত্র পেশ করেছিলেন সেই আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন সাড়া দেননি এই নিয়ে ইতিমধ্যেই তীব্রমাত্রা দলে যেমন ভূকম্প সৃষ্টি হয়েছে, ঠিক তারই পাশাপাশি রাজ্যের শাসক দলে বড় শরিক বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টা মোটেও খাটো করে দেখতে চাইছেন না। অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনী তীব্রতাকে যে বিজেপি দল তথা কেন্দ্রীয় সরকার কোনোভাবেই পাত্তা দিতে চাইছে না তা কি প্রমাণ করছে? যদি তাই না হতো তবে 2023 বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে জামাই আদরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে হাত করে ত্রিপুরা সাইকট সম্পাদিত করেছিলেন, জোট সরকারে সংগঠিত করেছিলেন, জোট সরকারে সামিল করেছিলেন, অথচ নির্বাচন শেষ হতেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি এই বিষয়টা আজ হারে হারে উপলব্ধি করতে পারছেন? অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো প্রবণতাকে ব্যবহার করেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখেছিল। নির্বাচন পার হতেই সমস্ত কিছু ফুরুত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কোনো আহ্বানে সাড়া দিতে চাইছেন না। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে আলাদা করে বৈঠক করার যে চিঠি দিয়েছিলেন সেই চিঠির উত্তর পর্যন্ত দেননি। ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে? রাজ্য রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনপ্রিয়তা কি ধস নামছে সেটাই প্রমাণ করছে, নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আর বিজেপির প্রয়োজন নেই? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে অত্যন্ত অবজ্ঞার দৃষ্টিতে তীব্রমাত্রা দল এবং দলের সুপ্রিমোকে দেখার চেষ্টা শুরু করে দিয়েছেন, তাতে আসন্ন এডিসি নির্বাচনে যথেষ্ট ঝড় বইবে। তীব্রমাত্রা দল এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই ঘটনাকে যে মোটেও হালকাভাবে নেবেন না তা ইতিমধ্যেই তীব্রমাত্রা দলের বিভিন্ন কর্মসূচি থেকে প্রমাণিত হচ্ছে। তীব্রমাত্রা দল কেন্দ্রীয় সরকারের এই ধরনের অবহেলাকে যে মোটেও সাধারণভাবে নেবে না এবং তার বিরুদ্ধে পাল্টা আক্রমণ এবং রাজনৈতিক প্রতিআক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তা বিশ্রামগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি থেকে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ তীব্রমাত্রা দল আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি দলকে যে মোক্ষম জবাব দিতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তা আকার ইঙ্গিতে প্রমাণিত হচ্ছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি দলের এই ধরনের রাজনৈতিক কটাক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তা ইতিমধ্যে অন্য অভ্যন্তর সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই অবহেলা তীব্রমাত্রা দলকে আরও বেশি শক্তিশালী করবে তেমনটাই দাবি করছেন তীব্রমাত্রা দলের একাংশ যুব নেতৃত্ব। তবে এখন দেখার বিষয় আসন্ন এডিসি নির্বাচনে তীব্রমাত্রা দল বিজেপির সঙ্গে জোট করে কিনা, কিংবা বিজেপি তীব্রমাত্রাকে পাশে নিয়ে নির্বাচনে লড়াই করবে না এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং এডিসি নির্বাচনই প্রমাণিত হবে 2028 নির্বাচনের ফলাফল কী হতে যাচ্ছে।